কোনো একটা মজা তোমার বন্ধুত্বটা শেষ করে দিয়েছিল। আমার বন্ধুরা সবসময় প্রতিযোগিতা করত কে সবচেয়ে মজার হতে পারে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি খেল করেছিলাম তাদের রসিকতা অনেক সময় সীমা ছাড়িয়ে যেত। অনেকগুলো মজা একেবারেই নির্দোষ ছিল না, ওগুলো ছিল কষ্টদায়ক, অপ্রয়োজনীয় বা একেবারেই রূঢ়। উদাহরণস্বরূপ, কয়েক মাস আগে আমরা একসাথে বাজারে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তিকে দেখলাম যার মুখের একপাশে একটি দৃশ্যমান বিকৃতি ছিল। আমার এক বন্ধু তখন হেসে বলল, দুঃখের বিষয়, তারা ভালো দিকটাও পুড়িয়ে দিল, এখন পুরো মুখটাই সমান কুৎসিত। সবাই হো হো করে হাসতে লাগলো, যেন এটা পৃথিবীর সবচেয়ে মজার কথা। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম বিরক্ত হয়ে, কারণ তারা অন্য কারো চেহারাকে নিয়ে উপহাস করছিল। এরপর মাঝে মাঝে সেই মজাগুলো আমার দিকেও ফিরত। একদিন একটা পার্টিতে আমি গাঢ় মেকআপ করেছিলাম, তখন তারা হেসে বলল, ওয়াও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন লোনলি ফ্যান্সে কাজ করো। এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। আমি বাথরুমে গিয়ে কেঁদেছিলাম আর সেদিনের জন্য সব মেকআপ মুছে ফেলেছিলাম। শুধু যে লজ্জাজনক ছিল তাই নয়, সেটা আমাকে মনে করিয়ে দিয়েছিল আমি তাদের সামনে আর কখনো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো না। কিন্তু শেষ আঘাতটা এসেছিল আমার জন্মদিনে। আমি কেকের মোমবাতি নিভাচ্ছিলাম, তখন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ক্যামেরার সামনে আরেকটা মজা করে ফেলল। সে বলল, আজ তোমার আরও মেকআপ করা উচিত ছিল, তোমাকে দেখে মনে হচ্ছে 20 বছর বয়সে 40-এর মতো। সবাই হেসে উঠল, শুধু আমি বাদে। অচেতনভাবেই আমি পাল্টা বলেছিলাম, অন্তত আমি খুশি আর একটা জন্মদিনে বেঁচে থাকতে পেরেছি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার বেড়ার বোনের মাই অল্প কিছুদিন আগে জন্মদিনের আগেই মারা গিয়েছিলেন, আর সবাই জানতো সেই নিয়ে কতটা ভেঙে পড়েছিল। কিন্তু তখন আমার আর কিছু যায় আসছিল না। আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সবসময় পরিবারের রসিকতার লক্ষ্য হতে হতে।